আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজ থেকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। আজকে আমি সারাদিন কি রান্না করতেছি সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। কি রান্না করছি, দুপুরের জন্য কি আয়োজন করছি সেগুলোই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। এই যে পেঁপে ছিলে নিতেছি, পেঁপে ভর্তা করব। বরবটি কেটে নিতেছি, বরবটি ভর্তা করব। এছাড়া আরও তরকারি রান্না করব। কি রান্না করতেছি, কীভাবে কী করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর বরবটিগুলোকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়ার পর হাত দিয়ে ছোট ছোট করে কুটি করে কেটে নিতেছি। তবে এই যে দেখেন পেঁপেটা বসায় দিছি সিদ্ধ। যে পেঁপেটা সিদ্ধ করে আমি তেলের মধ্যে একটু হালকা তেলে নিব ভর্তার জন্য। পেঁপেটা ভালো করে সিদ্ধ করে নিতেছিলাম। আসলে পেঁপের ভর্তার মধ্যে পেঁপের মধ্যে একটু কষ থাকে, ওই কষটা যাতে চলে যায় সেভাবে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি দেশি মুরগি রান্না করব। দেশি মুরগির জন্য মশলাটা ভালো করে কষায় নিতেছি। আমি মুরগিটা আগে কেটে ভালো করে ধুয়ে নিছি। এই যে মুরগি বসাই দিতেছি, মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে আমি গুঁড়া মাছ কিছু রান্না করব, যেহেতু গুঁড়া মাছ আসলে বাচ্চারা খাবে না, সেজন্য ওদের জন্য মুরগি রান্না করতেছি। আর গুঁড়া মাছ বড় মাছ হলে ওদের খেতে পারে, কিন্তু আসলে দেখা যাচ্ছে যে গুঁড়া মাছে কাটা বেশি দেখে সেজন্য ওদেরকে অত বেশি আমি দিই না আমার বাচ্চাদেরকে। এই যে মুরগি রান্না করতেছি, ওরা মুরগি দিয়ে দুপুরে ভাত খাবে। আমি মুরগিটা যেভাবে সবসময় রান্না করে আসছি সেভাবেই রান্না করছি, সাথে কিছু আলু দিছি। আসলে বাচ্চাদের একটু আলু না হলে দেখা যাচ্ছে মাংসের সাথে ভালো লাগে না। ভর্তার জন্য আমি প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই তেলের মধ্যে আগে টেলে নিতেছি ভালো করে। এই যে আমি পোড়া মরিচ দিয়ে ভর্তা করব। গুঁড়া মরিচ রান্না হয়ে গেছে, গুঁড়া মাছ রান্না হয়ে গেছে। দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। ভর্তার জন্য বরবটি ভর্তা করবো, এগুলো আমি টেলে নিতেছিলাম। রসুনও টেলে নিছি। এই যে দেখেন আমার মুরগি রান্না হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। ভর্তার জন্য যে আমি আসলে রসুনটা একটু দিলে মনে হয় যে ভর্তাটা একটু বেশি মজা হয়, সেজন্য আমি সবসময় ভর্তাতে একটু রসুনটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি। কারণ এই যে দেখেন ভর্তার মধ্যে একটু রসুন মরিচ না হলে আসলে ভালো লাগে না। আর ভর্তা হলে অনেক সময় তরকারি না হলেও ভাত খেতে খুব ভালো লাগে সচরাচর। সেজন্য বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ভর্তা, মাংস এই জিনিস কয়েকটা আইটেম আমাদের নর্মালি বেশিরভাগ সময়ই থাকে খাওয়ার সময়। এই যে আমি আগে পেঁপেগুলোকে একটু ভালো করে তেলে ভালো করে একটু ভেজে নিছি। কারণ সিদ্ধ করলে দেখা যাচ্ছে ওই পেঁপেগুলোর মধ্যে পানি ছেড়ে দেয়, তখন খেতে অতটা ভালো লাগে না। তাই আমি একটু সবসময় সব কিছুই আগে একটু তেলের মধ্যে টেলে নিই, তাহলে খেতে আর ভর্তাটা খেতে একটু বেশি মজা লাগে। এই যে দেখেন আমার পেঁপের ভর্তাটা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বরবটির ভর্তা বাটবো। বরবটির ভর্তা আসলে হাতেও করা যায়, কিন্তু আমি আসলে বলতেছি যে পাটায় বেটে খাই, ওইটা তো আসলে আলাদা স্বাদ। কারণ আগে দেখেন আমাদের চাচি নানি দাদি ওনারা সবাই কিন্তু আগে এই যে এত হাতের ভর্তা বা কমই করতো, তারা বেশিরভাগ সময় দেখা যাচ্ছে পাটার ভর্তাটাই বেশি খেত। ওই ভর্তাতেই আগে আমাদের চাচি নানিরা পাটা দিয়ে ভর্তা বেটে খেত। ওই ভর্তার স্বাদও ছিল অন্যরকম। সেজন্য আমি বলতেছি যে পাটাতে ভর্তাটা বাটি, তাহলে খেতে ভালো লাগবে। এই যে দেখেন আমার বরবটির ভর্তা হয়ে গেছে, দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন। দুপুরের আয়োজন হয়ে গেছে, এই যে দুপুরের খাবার এখন আমার বাচ্চারা খাবে। আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।